হ্যাঁ ওই যে অন্য আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পেমেন্ট গেটওয়েগুলো নিয়ে ক্লাস। অনলাইনে পেমেন্ট সিস্টেম কতগুলো আছে, পেমেন্ট সিস্টেম কতগুলো আছে অনলাইনে। পেমেন্ট সিস্টেম আছে বলতে মনে করেন আপনি এইখানে কোনো না কোনো সাইডে কাজ করবেন, যেই সাইডেই হতে পারে, যে কোনো সাইডে আপনি কাজ করবেন। কাজ করার পর আপনি তো আছেন এইখানে, এখন আপনার তো পেমেন্টগুলো নিতে হবে। এখন যে কোনো মার্কেট প্লেস থেকে আমরা পেমেন্ট নিতে পারি হচ্ছে 2-3 ভাবে। প্রথমত হলো যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন থাকে, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন থাকে। ব্যাংক অর্থাৎ যদি যেই সাইডে কাজগুলো করব আমরা, মনে করেন এইখানে একটা সাইড আছে, ওই সাইডে যখন আমরা কাজ করব, এখানে মনে করেন একটা সাইড আছে, সে ধরেন আপওয়ার্ক। এখানে আমরা কি করব, এখানে আমরা কাজ করব। কাজ করার পর আমরা এখান থেকে কি করব, পেমেন্ট। তো যে সকল সাইডে সরাসরি পেমেন্ট অর্থাৎ ব্যাংকের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি কি করতে পারতেছেন, মনে করেন আপনি এখানে ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট নিতে পারতেছেন। তো তখন আপনি কি করবেন, এই সাইট থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি হয়ে যাবে, টাকা অ্যাড হয়ে যাবে। যখন আপনার এখানে উইথড্রল দিবেন, উইথড্রল দেওয়ার সাথে সাথে এই আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখন কিছু কিছু সাইট ক্যান, বেশিরভাগ সাইডেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সিস্টেম নাই, বুঝে গেল। বেশিরভাগ সাইডে যে আপওয়ার্ক বললাম, এর শুধু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আছে, দেয়। আর বাকি যে সাইটগুলো আছে, এই বেশিরভাগ সাইটগুলোতেই আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তাহলে এখন সলিউশনটা, তখন সলিউশন হইল, মনে করেন এইখানে আমাদের এই মাঝখানে কিছু পেমেন্ট গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়ে, এগুলাকে বলে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে আছে, ঠিক আছে, পেমেন্ট গেটওয়ে আছে। এই পেমেন্ট গেটওয়ে কি করব আমরা, হচ্ছে প্রথমে এইখান থেকে টাকাটা আনবো এই পেমেন্ট গেটওয়ে। এই পেমেন্ট গেটওয়েতে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। তারপরে আমরা এই পেমেন্ট গেটওয়ে থেকে কি করব, ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব। আর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা মানেই আপনার কাছে টাকা চলে আসে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ব্যাংক পেমেন্ট গেটওয়েগুলো কি কি, পেমেন্ট গেটওয়েগুলো প্রথমে যেটা আমাদের দেশে চলে, স্ক্রিন, তারপরে হচ্ছে গিয়ে পেওনার, তারপরে হচ্ছে পারফেক্ট মানি, ঠিক আছে। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি চলে। এরপরে আরেকটা হচ্ছে, এটাকে আসলে পেমেন্ট গেটওয়ে বলা যাবে না, বাইন্যান্স, এটাকে আসলে পেমেন্ট গেটওয়ে বলা যাবে না, ঠিক আছে। কেন পেমেন্ট গেটওয়ে বলা যাবে না, কারণ হলো কি, এইগুলোতে যেমন আমরা সরাসরি ডলারটা আনতে পারবো, এইগুলোতে আমরা সরাসরি ডলারটা আনতে পারবো। এটাতে আমরা কি আনবো, এটাতে আমরা আনবো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি মানে কি, এখন প্রশ্ন হলো, তাই না। ক্রিপ্টোকারেন্সি মানে হলো ভার্চুয়াল মানি, ঠিক আছে। এক কথা যদি বলতে চাই তাহলে এটা হলো ভার্চুয়াল মানি। যেমন বিটকয়েন, এলটিসি শর্ট ফর্মটাই লিখি, লাইট কয়েন, এই দুটোই সবচেয়ে বেশি চলে, ঠিক আছে। তো আমরা কি করব,
আমরা সাধারণত এই সাইটগুলো থেকে যখন আমরা কোনো সাইটে কাজ করব তখন আমরা এই সাইটগুলো থেকে, অর্থাৎ এই যে বিভিন্ন সাইট থাকবে, এই সাইটগুলো থেকে আমরা দেখব প্রথমে এইগুলো সবই আমাদের দেশে চলে, ঠিক আছে। এই স্কিল, পেওনার, পারফেক্ট মানি এই সবগুলোই আপনি চাইলে আপনি নিতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, পেওনার ছাড়া বাকি যে স্কিল আর পারফেক্ট মানি এগুলোর টাকা আপনার সরাসরি আপনার ব্যাংকেও আনতে পারবেন না, অনলাইন যে ব্যাংকিংগুলো আছে যেমন বিকাশ, রবট, নগদ, রকেট এগুলাতেও নিতে পারবেন। শুধু যদি পেওনারে আপনি নেন, পেওনার থেকে সরাসরি আপনি বিকাশে নিতে পারবেন। একটা সিস্টেম ওরা নতুন করছে, নতুন বললে ভুল হবে, বছরখানিক হয়ে যাইতেছে, ঠিক আছে। বিকাশে আপনি চাইলে এখান থেকে এই পারফেক্ট পেওনার থেকে আপনি বিকাশে নিতে পারেন, আর বিকাশে আসা মালিক তো আপনার কাছে চলে আসে। আর বাকি যেগুলো আছে অর্থাৎ এই যে স্কিল, পারফেক্ট এগুলো আপনাকে কি করতে হবে, অনলাইনে সেল করে দিতে। এখন অনলাইনে সেল মানে কি, এটা হলো অনলাইন সেলের বা এটাকে বলে হচ্ছে ডলার সেলের মার্কেট, ঠিক আছে। ডলার সেল মনে করেন এইখানে কিছু ওয়েবসাইট আছে, ঠিক আছে। এই ওয়েবসাইটে আমরা কি করব, এই ওয়েবসাইটে আমরা ডলার কি করব, সেল করব, ঠিক আছে। অর্থাৎ এইগুলাকে বলে হচ্ছে পেমেন্ট, কি বলে, এক্সচেঞ্জার। এটা শুধু আপনাকে কি করবে, এক্সচেঞ্জ করে আপনার কাছে মনে করেন এক জিনিস আছে, আরেক জিনিস এসে দিয়ে দিবে। অর্থাৎ সে ধরেন আপনার কাছে আছে হচ্ছে ডলার আছে, এ আপনাকে বিকাশে কনভার্ট করে দিবে। বুঝা গেল কথা? বা নগদে নিতে চাইলে নগদে কনভার্ট করে নিয়ে যাবে। বুঝতে পারছেন কথা? তাহলে চলেন একটু পরিচিতি হই। আরেকটা আছে যেটা পুরা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে পপুলার অনলাইন পেমেন্ট গেটওয়ে, কি নাম সবাই জানে? পেপ্যাল। বাট যদি বলেন সুখের খবর, দুঃখের খবর, যেই খবরই হোক, সেটা হচ্ছে পেপ্যাল বাংলাদেশে নিষিদ্ধ, অর্থাৎ ব্যান। বুঝে গেল? কেন প্রশ্ন হতে পারে না? কারণটা হইলো আমরা যখন কোথাও গিয়ে রেজিস্ট্রেশন করি, কান্ট্রি হিসেবে আমরা কার চুজ করবো, কোন দেশ চুজ করবো? বাংলাদেশ। আমরা আছি কোন দেশে? বাংলাদেশে না? কান্ট্রি হিসেবে আমরা কোন দেশ চুজ করি? বাংলাদেশ চুজ করি। বাট পেপ্যালের সাইডে গেলে কান্ট্রি হিসেবে বাংলাদেশ বলতে পৃথিবীতে কোনো দেশ নেই। অথচ আমাদের দেশে ছোট্ট একটা দেশ মালদ্বীপ, তাদেরও আছে, নেপাল, ভুটান তাদেরও আছে, ঠিক আছে। শুধু আমাদের দেশে না। আমাদের দেশের সরকার অনেক বিজ্ঞ মানে কি বলে এটারে, অভিজ্ঞ লোকজন আছে তো, আর ওদের দেশে লোক মূর্খ লোকজন দেশ চালায়, এই জন্য ওদের দেশে আছে। আমাদের দেশে জ্ঞানী গুণী লোকজন আছে, এর জন্য আমাদের দেশে নাই। বুঝতে পারছেন? তো বলেই আমি করি, তো সেই 2008-9-8 জন আওয়ামী লীগ আছে, তখন তো বলতেছে পেপার লই আমি 6 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে, 2 বছরের ভিতরে, 5 বছরের ভিতরে আমার দিকে লাগে চুপ হয় না, চুপ করে যায়। তা আর কি বলবো, বুঝছেন না? বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। কারণটা কি? কারণ হচ্ছে সব দেশের ব্যাংকিং সেক্টরটা গুছানো। একমাত্র পৃথিবীর ভিতরে আমাদের এই মহান দেশ, সেই দেশের ব্যাংকিং সেক্টরটা হলো অবস্থানো। 3 ছেলে মেয়ে নিজের নামে আর বউয়ের নামে কত অ্যাকাউন্ট কটা পাইছে বেনজির আহমেদের? 110 অ্যাকাউন্ট খুঁজে পাইছে। তাও আবার বলে সিজ করার আগেই বলে খারাপ, সরকারে সিজ করে দেয় 4 মাস। অ্যাকাউন্টে টাকাটা গেল কই? কয়েক হাজার কোটি টাকা এক রাতের ভিতরে সে শেষ করা লাইলো, সরাই লাইলো? পসিবল? বলেন। রেকর্ড হইতেছে মানে অবশ্যই রেকর্ড হইতেছে। দেখেন ওই যে আজকে যখন ইউটিউবে আপলোড দিব, দেখেন ওই যে এসএসএন বের করছে 6 নম্বর ক্লাসে না, আমার ওয়ার্নিং দিচ্ছে গুগল থেকে, ইউটিউব থেকে, তুমি তোমার এটা সমস্যা আছে আর এরকম করো না, আমার বিশাল এক ফর্ম পাঠায় দিচ্ছে। এগুলো আমি বলতে পারবো না, বুঝছেন না?
যদিও মানে ইয়া না, কিন্তু এগুলো আসলে কি আয়ালের কথা, বুঝছেন না? এক পক্ষ শুনলে আরেক পক্ষ শুনলে কি হবে, ক্যাচাল হবে। এই জন্য এগুলো এসব জিনিস অন রেকর্ডিংয়ে না বলাই উচিত। কোনো সমস্যা না, এগুলো আমার অনেক ক্লাসেই আছে। আমার আর ক্ষুদ্র মানুষ, আমার আর কি ধরো, আমি আর পপুলার তো না, বুঝছেন না? আর আমি যা বলছি এটা তো কোনো মানে তারপরে খারাপ কিছু বলি নাই। আচ্ছা, যাই হোক, সমস্যাটা হইলো এটা দুই দলের মানে এই পর্যন্ত 1992 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত যারাই দেশ চালাইছে তাদের কারোরই দোষ না। কারণ এত আইটি সেক্টরটা এত বড় গ্রো করবে এটা তো কেউই বোঝে না, বুঝছেন না? তো পেপাল বলছিল যে আমরা তোমাদের সিস্টেমটা ঠিক করে দিই, তখন আমরা তাদের প্রপোজাল রিজেক্ট করে দিছি, বুঝছেন না? এখন আমরা পেপালরে বলি, পেপালে তোমাগুলো ঠিক নেই, আগে ঠিক করে আনো, তারপরে আমার লাগে যোগাযোগ করো। কারণ এইগুলো ঠিক করতে গেলে তো কয়েক হাজার কোটি টাকা খরচ হতো, তখন সে ইনভেস্ট করতে চাইছে। আর এখন বলে এগুলো ঠিক করে আসো, তারপরে গিয়ে হিসাব নিকাশ করে আমার লাগে, কারণ আর কথা ঠেকা লাগে নাই, বুঝছেন না? তখন তো মনে করেন নয়া নয়া খুলছে, অত পপুলার না পেপাল, নতুন নতুন খুলছে, কারে কারে ধরবো টাকা ইনভেস্ট করে গেছে, আর এখন তো প্রফিট গুনতেছে তারা বয়ে বয়ে। পার ট্রানজিশনে 1 থেকে 2.5%, 5% কত ট্রানজিশন করবেন সেই হিসাবে সে কমিশন কাটে, বুঝছেন না? এখন তো তার মজাই মজা। কিন্তু যখন সে নতুন নতুন আসছে তখন কোনো দেশ রেখে বলে তারা কি বলেন না, কি জিনিস, বুঝছেন না? মানে যারা প্রথম যেখান থেকে তারা শুরু করছে আর কি, বুঝছেন না? এখন পেপাল আমাদের দেশ থেকেও খোলা যায়, চাইলে আপনি খুলতে পারবেন, একটা টেকনিক আছে। সেই ক্ষেত্রে সমস্যাটা হলো ওইখানে $100 বেশি লেনদেন করবেন না, আর যত দ্রুত সম্ভব টাকাটা উঠাবেন, বুঝতে পারছেন? কারণ কি, কারণ যেহেতু এটা আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন অন্য দেশের বা অন্য কারো অ্যাড্রেস দিয়ে হয়ে, যখন এই পেপাল বুঝবে যে এটা তো এই দেশের না এই দেশের, তখনই আপনার অ্যাকাউন্ট কি করে দিবে, ব্লক করে দিবে। তো ব্লক করে দিলে মনে করেন এখন আপনি রাখছেন $100, এই $100 কি নাই হওয়া, বুঝতে পারছেন না? এর জন্য আপনি চাইলে খুলতে পারেন, কিন্তু সমস্যা বিভিন্ন ঝামেলা আছে, ঠিক আছে? এখন পেপাল যে খুলতেই হবে এরকম কোনো কথা না, ঠিক আছে? আরো অপশন আছে, কিন্তু পেপাল থাকলে ভালো। কারণ যে কোনো বায়ার আপনাকে বলবে যে ইউ হ্যাভ এ পেপাল অ্যাকাউন্ট, তখন যদি আপনি নো বলে দেন, এর তো ঠেকা লাগে নাই যে আপনার অন্য অন্য প্ল্যাটফর্মে পেমেন্ট দেওয়া, কারণ তার কাছে পেপালের ব্যালেন্স সবসময় মোবাইলে থাকে, বুঝতে পারছেন না? যেমন এখন মনে করেন আমাদের দেশে হলো গিয়া কি বলে বিকাশটা হলো অ্যাভেলেবল, সব জায়গায় আনাচে কানাচে পাওয়া যায়। এখন যদি আপনি বলেন উপায়ে উপায়ে টাকা দাও, তখন যে বেটার উপায় নাই এবারে কি করবো বলেন, তোরে কাজে দিতাম না, তো তুই বয়ে থাক, তোর উপায় লইয়া তুই বয়ে থাক, বুঝতে পারছেন না? ব্যাপারটা ঠিক এরকম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা বললাম সেটা হলো যে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সিটা হলো আপনার ভার্চুয়াল মানি। ভার্চুয়াল মানি, এটা কোনো লিকুইড মানি না, এটা কোনো ক্যাশ মানি না, ভার্চুয়াল মানি সবসময় থাকবে। আপনি যখন থাকবে আপনি কি করবেন, এটা সেল করে দিবেন কারো কাছে, সেল করে দিয়ে তার কাছ থেকে হচ্ছে বিকাশে বা নগদে টাকা নেবেন, বুঝা গেছে? আর আরেকটা আছে যেগুলো আমরা করব, আমরা সাধারণত যেগুলোতে কাজ করব সেটা হলো গিফট কার্ড। গিফট কার্ড পাওয়া যায়, মনে করেন আপনি কোথাও একটা সার্ভে কাজ করলেন, বেশিরভাগ সার্ভে সাইটগুলোই পেমেন্ট দেয় হচ্ছে পেপাল আর হলো গিফট কার্ডের মাধ্যমে। পেপালে নিতে পারলে আপনি ভালো একটা অ্যামাউন্ট পাইতেন, মনে করেন পেপালের ডলার হলো গিয়ে 105 টাকা 6 টাকা, আর গিফট কার্ডের ব্যালেন্স হলো 70 টাকা 75 টাকা 80 টাকা, কই 80 টাকা আর কই 105 টাকা, তাহলে $1 25 টাকা নাই আপনার, বুঝতে পারছেন না? এখন যদি 10টা পেপাল উঠান, ঠিক আছে, 10টা পেপালে উঠান, তাহলে আপনি এবার চিন্তা করেন 25 টাকা করে হলে আপনার 250 টাকা মাই। এবার যদি 100 অ্যাকাউন্ট চিন্তা করেন 2500 মাই। কিন্তু আপনার যদি পেপারটা থাকতো আপনি কি করতে পারতেন, আপনার কষ্টেরটা ভালো লাগতো যে না আমি 105 টাকা করে ডলারের রেট পাই, বুঝছেন না? কই 80 টাকা কই 105 টাকা, করার কিছু নাই, কি করবো আমরা, করার কিছু নাই, যেহেতু আমাদের
আমাদের দেশে পেপালটা না আয়ত্তে নাই, দ্যাটস ওয়াই আর কি বলবো, না বলি আমরা এগুলা। ঠিক আছে, আচ্ছা এখন চলেন আমরা একটা একটা করে একটু দেখি সাইটগুলো একটা একটা করে আমরা একটু দেখি। প্রথমেই যেটা দেখি, প্রথমেই আপনি কি করবেন, একটা জিমেল আইডি নেবেন। একটা জিমেল আইডি নেবেন। এক ফার্স্ট যেটা করার চেষ্টা করবেন, এটা তো অরিজিনালি লাগবে তাই না? একটা এটা না, এটা চেষ্টা করবেন একদম আপনার নিজের যেন হয়, একদম আপনার মনে করেন ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক যেভাবে আছে, ব্যাংকে আপনার ন্যাশনাল আইডি কার্ড, ব্যাংকে আপনার অ্যাকাউন্টে যেইভাবে লেখা আছে আপনার আক্তারের এ বড় হাতের, দুইটা এ না একটা এ, ঠিক আছে, একদম যেইভাবে আপনি ওইখানে লিখবেন ঠিক অ্যাজ এবং ওইভাবে আপনি এখানে ইউজ করবেন। 2 নম্বরই চেষ্টা করবেন না করার, কারণ যেহেতু এটা কি ব্যাংকে যাবে টাকা, দ্যাটস ওয়াই আপনি চেষ্টা করবেন এগুলো নিয়ে যাতে না ই হয়। বুঝতে পারছেন কি বলছি? আর তাছাড়া আপনার যদি আপনার নাম আর এই ইউজার নাম আর পাসওয়ার্ড আর ব্যাংকের নাম যদি এক হয়, তাহলে আপনার টাকা খুব দ্রুত অ্যাড হয়ে যাবে ব্যাংকে। আর যদি ডিফারেন্ট হয় তাহলে আবার তারা ভেরিফিকেশনে নিবে, আপনার নাকি যাচাই বাছাই করবে, তারপরে গিয়ে হচ্ছে ওরা আপনার লগে আপনার টাকাটা কি করবে, ইয়া করতে দিবে, উইথড্রল করতে দিবে। বুঝতে পারছেন না কথাটা? তো এখন আপনি এটা করবেন কেন, আপনি একদম যেভাবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে আছে আপনি চেষ্টা করবেন ওইভাবে কি নিতে। বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা, আমি একটা ইমেল অ্যাড্রেস খুলে নিলাম, এই ইমেল অ্যাড্রেস দিয়ে খুলবো স্কিপ। এই হলো স্কিপ, ঠিক আছে, খুললাম। এরপরে পেওনার PAY পেওনার, ঠিক আছে, কোথাও গেলে অ্যাকসেপ্ট চাইলে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। পেওনার.com পারফেক্ট মানি এরপরে হইল এরপরে হচ্ছে গিয়ে বাইন্যান্স। ঠিক আছে, এই হলো আমাদের সাইটগুলো, বুঝে গেল? চলেন আমরা একটু একটা সাইডে দেখি। রেজিস্টারে ক্লিক করলাম, এখন দেখবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনাকে বলবে ইমেল অ্যাড্রেস দাও, আপনি ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেবেন। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ঠিক আছে, ডলার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, রুলস রেগুলেশন মানবো, রেজিস্টার। এখন আপনার মেইলে একটা মেল যাবে, চলে যাবেন মেলে, দেখবেন এখানে একটা মেল চলে আসবে, যে মেল চলে আসছে, স্কিলে মেল চলে আসছে। এই মেলটাকে কি করবেন, কনফার্ম করবেন, ক্লিক করে কনফার্ম মেল করতে হবে বাধ্যতামূলক ভাবে, হ্যাঁ, তা না তো কিন্তু আপনি ইয়া পাবেন না। পাসওয়ার্ড দেন, ওই পাসওয়ার্ডে দিতে হবে না, এখানে খুশি আলাদাও দেওয়া যাবে, আলাদাও দিতে পারেন, ওটাও দিতে পারেন। তবে হ্যাঁ, যখন আপনি এই করবেন, ইয়াতে কাজ করবেন,
পেমেন্ট গেটওয়েগুলোতে কাজ করবেন, ওইখানে যত সম্ভব পারেন পাসওয়ার্ড স্ট্রং দিবেন, স্ট্রং যত সম্ভব পারেন, খুব শক্তিশালী, যাতে সহজে কেউ হ্যাক না করতে পারে। ঠিক আছে? হ্যাঁ, যদি হ্যাক করে হ্যাক করলে তো বোঝেনি, হ্যাক করলে তো আপনার কাছ থেকে পয়সা যা আছে সব হেয়ার ট্রান্সফার করে হেয়ার অ্যাকাউন্টে লয়ে যাবে, এবং খুবই খাতারনাক এই সকল জিনিস। একবার যদি পড়ে যান তাহলে মনে করেন আপনার ধন সম্পদ গেল, রায় আনা কষ্ট করে বসে। Password is incorrect. অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। ঠিক আছে, বোঝা গেল? অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এইখানে আপনি দুটা কাজ করতে পারেন, পে অনলাইন, সেন্ড মানি। সেন্ড মানিটাই আমরা সবচেয়ে বেশি করি। মনে করেন আপনার একটা স্কিল অ্যাকাউন্ট আছে, এখান থেকে আপনি $10 উইথড্রল করবেন। এখন উইথড্রল করলে তো আর সরাসরি ব্যাংক পাইতেছেন না, আপনাকে কি করতে হবে, এখান থেকে সরাসরি $10 অন্য কাউকে ট্রান্সফার করে দিতে হবে। তো এই জন্য এই সেন্ড মানি, এখানে যাবেন, দেখেন এই যে 3-4টা রুলস দিছে। প্রথমে বলছে এক্সপ্লোর স্কিল, গেট স্টার্টেড, দেখেন শুরু হয়ে যাবে, এগুলো দিতে হবে, এগুলো সব দিতে হবে। ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড বা ডেট অফ বার্থ, ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারে মেসেজ আসবে, ওই মেসেজ এখানে বসাবেন, বসায় তারপরে নেক্সট করবেন। না, এগুলো তো রিয়েল অ্যাড্রেস দেবেন, যেহেতু পয়সা এখানে যেহেতু আপনার অ্যামাউন্ট আসা যাওয়ার ব্যাপার স্যাপার আছে, এর জন্য একদম 100% অথেন্টিক দিবেন, রিয়েলগুলো দিবেন, হ্যাঁ নিজেরটাই দিবেন। ঠিক আছে, কোনো একটাও কোনো ভুল ইনফরমেশন দিবেন। ঠিক আছে, আচ্ছা এগুলো খুলতে পারবেন, আমি জানি, এগুলো নিয়ে এত টেনশন নাই। ফাইন্যান্সটা কি, পেপলটায় আসি, দেখেন এই যে সাইন আপে ক্লিক করলাম। এখন দেখবেন এইখানে কান্ট্রি হিসেবে বাংলাদেশ বলতে কোনো কিছু নাই। যেমন এখানে রেজিস্ট্রেশন করার সময় আমরা কি চুজ করছি, কান্ট্রি কার্ডে চুজ করছি বাংলাদেশ, কিন্তু পেপালের অ্যাকাউন্টে দেখবেন বাংলাদেশ নাই। পার্সোনাল আর বিজনেস আমরা অবশ্যই কি করবো, পার্সোনাল। গেট স্টার্টেডে ক্লিক করব, এবার দেখবেন ফর্ম আসবে। কিন্তু দুঃখের বিষয় হলো কান্ট্রি হিসেবে বাংলাদেশ নামে কোনো দেশ নেই, এই হলো এটা দুঃখের বিষয়। প্রথমে এই রিজন দেখছেন, লেখেন বাংলাদেশ, নাথিং, বাংলাদেশ দিয়ে কি কিছু নাই। হ্যাঁ, এটার খুঁজতে পারবেন, দেখেন এই বাহরাইন, বার্মা, বাহরাইন এগুলো আছে, যেই এন দিতেছি এই যে দেখেন, অর্থাৎ এদের লিস্টে বাংলাদেশ বলতে কোনো দেশ নেই। তো তখন আমরা করি কি, তখন আমরা যে কোনো একটা, এই যে কোনো একটা, এই যে অনেক কান্ট্রি আছে না, যে কোনো একটা নিয়ে নিই। ঠিক আছে, এবার গেট স্টার্টেডে ক্লিক করব। এবার যা যা চাইবে তা আমি সব কি করবো, একটা একটা করে ফিল আপ করবো। ফিল আপ করলে এই পেপারের এখানে আমার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, অন্য দেশ নিয়ে করলে কোনো সমস্যা হবে না? অবশ্যই সমস্যা হবে। বললাম কি বললাম, ছোট ছোট অ্যামাউন্টে কাজ করতে হবে, অল্প অ্যামাউন্ট হলে উঠে ফেলতে হবে, বেশি বড় হওয়া যাবে না, বেশি অ্যামাউন্ট জমাতে পারবে, জমানো যাবে না, জমানো যাবে। $5 $10 আইব, $5 $10 কনভার্ট করে টাকা উঠা নেবে। ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ, না করা তো আরো ভালো। আচ্ছা, এরপরে হলো পারফেক্ট মানি, এটাও সেম ওটার মতোই, এটা দেখালাম না, এগুলোর মতোই, এই যে এগুলোর মতোই।
এগুলোর মধ্যে, ঠিক আছে, যে নর্মাল যেগুলো করলাম না এগুলোর মধ্যে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ক্রিপ্টো। ক্রিপ্টোর জন্য আমরা যাব সবার আগে যেটা বাইন্যান্স, BIN, বাইন্যান্স BIN। এই বাইন্যান্স, এবার বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সেও একটা সমস্যা আছে। বাইন্যান্সের সমস্যা হলো আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনি এখন খুলতে পারবেন, কারণ ওটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে উইথ আপনার ফেস সেলফিতে, ঠিক আছে? না, এই যে গেলাম না, এই যে বাইন্যান্সে গেলাম না, এখন এখানে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। বুঝলেন এই কথা? রেজিস্ট্রেশন করবেন, আমাদের এখানে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা আছে। আপনি কি করবেন, আমাদের সাইটে ঢুকে রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? রেজিস্ট্রেশন করার পর আপনি করবেন কি, কান্ট্রি হিসেবে আরেক দেশ চুজ করবেন। বুঝে গেল? হ্যাঁ, এগুলো সোজা। আর আমি আজকে বাইন্যান্সের উপরে বেশ কিছু সাপোর্টের টিউটোরিয়াল দিয়ে দিব, ইংলিশে যদিও, বাইন্যান্সেরই অল্প 1-1.5-2 মিনিটের ভিডিও, দ্যাটস এ বুঝবেন, না বোঝার কিছু না। বুঝে গেল? হ্যাঁ, ঘুম তো আমারও আসতেছে, যদিও প্রচুর ঘুমাইছি কালকে। আচ্ছা, দেখেন পেপলটা একটু দেখাই, পেপলটা দেখেন, দেখেন এইদিকে তাকান, এই যে পেওনারে ঢুকছি না, দেখেন সব কি বাংলাদেশি না, বাইরেরই প্রতিষ্ঠান, কিন্তু ওদের বাংলা আছে, বাংলা ভার্সন অপশন আছে। হ্যাঁ, এবার নিবন্ধন করুনে ক্লিক করেন, এবার দেখবেন আর বাংলা নাই, এবার থেকে ইংলিশ শুরু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি একজন কি ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী, তথ্য প্রযুক্তি পরামর্শ বা ডিজিটাল সেবা, যেটা আপনি এটার উপরে ক্লিক করবেন, ধরেন এইটা আমি এটার উপরে ক্লিক করবো, এরপরে কি বলছেন, আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে অংশগ্রহণ করছি কিনা, আর এটা হলো বন্ধু পরিবেশ দরকার নাই, এটাই বাদ দিয়ে দিই, মনে করেন আমরা এটাই বাদ দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, পরিবার ও বন্ধুদের অর্থ প্রদান, মার্কেট প্লেস থেকে অর্থ নেবেন, কতটুকু অর্থ নেবেন, ধরেন 5,000 পর্যন্ত অর্থ নেবেন, এবার নিবন্ধন করুন, এবার একটা ফর্ম দেবেন, ঠিক আছে? নিবন্ধন করুনের একটা ফর্ম দেবেন, না একবার, প্রতিবার একবার করবেন, ইউজ করবেন বারবার, মানে প্রতিটা ইয়েতে যে একবারই খুলে একবারই করা যাবে। এখন দেখেন প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে সাইন আপ, এই যে সাইন আপের এখানে যে রেজিস্ট্রেশন আছে এখানে একটা ক্লিক করব। ও সরি, ফিল আপ না করলে তো হবে, ফিল আপ না করলে কি হবে? আমারও কম পয়সা, আসলে সত্য কথা। এই নেলসন দিলাম, ঠিক আছে, ফার্স্ট নেম, আর লাস্ট নেম কি দিব আমরা? না, ম্যান্ডেলা না। ইমেল অ্যাড্রেস দিব, ডেট অফ বার্থ দিব। প্রথমে এখানে চুজ করে আমরা সাল নিব, আপনার যেভাবে সাল আছে সেভাবে দিবেন, বা তারিখ মাস যেভাবে সেভাবে দিবেন। দেখেন 4টা স্টেপ, প্রথম হলো গেটিং স্টেপ, তারপর কন্ট্যাক্ট ডিটেলস, তারপর সিকিউরিটি ডিটেলস, তারপর অলমোস্ট ডান। নেক্সট, আপনার একদম হুবহু আপনার যেভাবে আছে ঠিক এভাবেই দিবেন। আচ্ছা, আপনি হিউম্যান কিনা, চলেন ক্লিক অ্যান্ড হোল্ড, দেখছেন কি বলছে, ক্লিক অ্যান্ড হোল্ড, অর্থাৎ চাইপা ধরে ওয়েট করেন। ডান পাশে ডান পাশেরটা তো আমার মাউস কাজ করে ডান পাশে, আপনার লেফট পাশে। হ্যাঁ, হয়ে গেল, দেখেন এখন নিতেছে, দেখছেন কি ক্যাপচা দিছে। এবার দেখেন বালছে কি, এইবার অ্যাড্রেস, এই অ্যাড্রেস আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে অথবা ব্যাংকে যেভাবে আছে এইভাবে দিন, ঠিক আছে? ধরেন আপাতত আমি লিখে দিলাম
মোহাম্মদপুর। এবার পোস্টাল কোড দিলাম 1200 কত 7। পোস্টাল কোড ও সিটি আর টাউন ঢাকা। ফোন নম্বর দেন। এইবার আপনি কি করবেন, সেন্ড কোডে ক্লিক করবেন। করলে আপনার কোডে একটা আপনার ফোন নাম্বার একটা কোড যাবে, ঠিক আছে। এখন আপনার কোডে কোড যাবে, ওই কোডটা এখানে বসায় নেক্সট দিবেন। দিলে এইবার দ্বিতীয় অপশনে যাবে সিকিউরিটি ডিটেলস। আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে, কোশ্চেনের উত্তর দিতে হবে। আরও অল্টারনেটিভ দুটো থাকবে, দুটো কোশ্চেন চুজ করবেন, উত্তর চুজ করবেন, আর এরপরে শেষ হবে। বুঝা গেল কি বলছি? এরপর আপনার মেলে মেল যাবে, মেলটা ভেরিফাই করে দেবেন, দিলেই আপনার পেপ্যাল অ্যাকাউন্ট পেওনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপরে পেওনার অ্যাকাউন্টেতে আপনি একটা কার্ড পাবেন। যদি আপনি অ্যাপ্লাই করেন মাস্টার কার্ডের জন্য, ওরা আপনাকে একটা মাস্টার কার্ড ফ্রি প্রোভাইড করবে। আপনার হয়তো ইয়ারলি 4 থেকে 500 টাকা খরচ হতে পারে। বুঝা গেল? এই হলো পেওনার স্কিল গেল, পেওনার গেল। পেপ্যাল হচ্ছে এটা, এই হলো পেপ্যাল। এখানে লগ ইন আছে, এই যে সাইন আপ করবেন, তারপর লগ ইন করবেন, করে কাজ করবেন। এটাতেও কোনো সমস্যা নাই, এটাতেও সরাসরি আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আর এটাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, বাইন্যান্সটা কই গেল? বাইন্যান্সটা দিলাম। আচ্ছা, বাইন্যান্স হলো একটা ক্রিপ্টোকারেন্সি কন্ট্রোল সাইট, অর্থাৎ এর মাধ্যমে আপনি ক্রিপ্টোকারেন্সি কি করতে পারবেন, বাই সেল এবং ট্রেড করতে পারবেন। ট্রেড মানে কি? ট্রেড মানে হলো ক্রিপ্টোকারেন্সি দিয়ে আপনি ওই যে বিকাশে যেমন এই যে কি বলে এটাকে, শেয়ার বিজনেসে যেমন শেয়ারেরই করে না, ঠিক এইখানেও আপনি কি করতে পারবেন, টাকাটাকে বিক্রি করতে পারবেন। যখন মনে করেন একটা ডলার কিনলেন, আপনি $100 কিনলেন, ধরেন এখন $100 রেট হচ্ছে 120 টাকা। কিছুক্ষণ পর দেখলেন ডলার রেট হয়ে গেছে 125 টাকা, তখন আপনি কি করে দিবেন, বিক্রি করে দিবেন। তো এইরকম যে কাজ, এটাকে বলে হচ্ছে, এটা হয় হলো বাইন্যান্সে বা ক্রিপ্টোকারেন্সিতে। এখন আপনি চাইলেন যে না, আমি বিক্রিও করবো না, কিনবো না, যেমন আছে এমনি থাকবে, আপনার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। অর্থাৎ আপনাকে যে ওদের সাথে বেচা কিনা করতে হবে তার কোনো কি নাই, কথা না। আপনি চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন, ঠিক আছে। এই হলো গিয়ে আমাদের হচ্ছে গিয়ে একটা অ্যাকাউন্ট দিয়েও তো করা যেতে পারে, যে এতগুলো অ্যাকাউন্ট না দিয়ে স্কিল দিয়ে শুধু স্কিল হ্যাঁ, যে কোনো শোনেন, সবই করতে পারেন, কিন্তু আপনাকে মিনিমাম 2 সিস্টেমে 2টা রাখতে হবে। যেমন ক্রিপ্টোকারেন্সিতে একটা রাখতে হবে, আবার আপনাকে কি করতে হবে, এই পেমেন্ট গেটওয়ের স্কিল, তারপরে হচ্ছে কি লিখছিলাম, পেওনার লিখছিলাম না, এটা না, আরেকটা কি লিখলাম, এই যে বাইন্যান্স। এই বাইন্যান্সেও আপনি নিতে পারেন, দুটাতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। এখন হ্যাঁ, বাইনারটা একটা সমস্যা হলো, বাইনার আপনি একটা আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, বুঝা গেছে। এখন যার অ্যাকাউন্ট আইডি কার্ড নাই, সে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবে না। সে তার বড় ভাই, মামা, মা, বাবা, এদের যে কার্ড আছে, এই কার্ড দিয়ে ব্যবহার করে সে খুলতে পারবে। বুঝতে পারলেন কথা কি বলছি? আচ্ছা, পেপ্যাল গেল। এবার আমরা একটু ইয়াটাও দেখে নিই, কি বলে এটা, বাইন্যান্সটাও একটু দেখে নিই। বাইন্যান্সটা এখানে দিলাম, আর ডিস্টার্ব করতেছে, আমার দিয়ে খোলাবেন কেন? আপনি একদিন সময় নিয়ে ল্যাপটপ নিয়ে হাজির হয়ে যাবেন, বসে বসে খুলবেন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি দেখাই। আচ্ছা, বাইন্যান্স গিয়ে আজকে সবাই অ্যাকাউন্ট খুলে ফেলবেন, বাইন্যান্স, বুঝতে পারছেন? কারণ বাইন্যান্সে মাধ্যমে আপনি অনলাইন থেকে যে কোনো কাজ ইজিলি করতে পারবেন। যেমন আপনার আইপি কিনতে হবে, ফোন নাম্বার কিনতে হবে, এখন আপনি এদেরকে পেমেন্ট দিবেন কীভাবে? পেমেন্ট দিতে হবে না তাদের, তখন আমরা পেমেন্ট দিব হচ্ছে এই বাইন্যান্সের মাধ্যমে। আবার পেমেন্ট উঠাবো কিসের মাধ্যমে? বাইন্যান্সের মাধ্যমে, ঠিক আছে।
এরপরে বাইন্যান্সটা আমরা অনলাইনে কি করবো, আরেকজনের কাছে যার বাইন্যান্স আছে তাকে আমরা সেল করবো। অথবা আপনি যদি বাইন্যান্সে ঢোকেন, বাইন্যান্সে গিয়ে ঢোকে যদি দেখবেন বায়ার এবং সেলার, ওই যদি আপনি সেলার হন তাহলে সেলারে ক্লিক করে আপনি যে কোনো কিছু সেল করতে পারেন। আবার যদি আপনি বায়ার হন, আপনি ওই ঢুকে যে কোনো কিছু কি করতে পারবেন, বাই করতে পারবেন। বুঝা গেল কথা? বাইন্যান্স তো তাহলে ঘুরতেই আছে। আচ্ছা, বাইন্যান্সের উপরে আমি 5-6টা ভিডিও দিয়ে দিব, ভিডিওগুলো একটু দেখে দেখে নিজেরা ট্রাই করবেন। না পারলে বা কোথায় আটকেছেন এটা আমি নেক্সট ক্লাসে করে দেব। বোঝা গেল কথা? হ্যাঁ, বাইন্যান্স যখন হয়ে যাবে, মানে আজকে পেমেন্ট গেটওয়ে করে ফেললাম, আপনাদের বাড়ির কাজ মানে হোমওয়ার্ক হলো সবাই বাইন্যান্সে অ্যাকাউন্ট করে নিয়ে আসবে। বোঝা গেল? সাইটটা আসতেছে না কেন আমি তো বুঝলাম না। আসলে তো আমি একটু জিনিসটা দেখাই দিতাম। সাইটটা আসে না। কবে আসে কে জানে। বাইন্যান্সটা আসতেছে না কেন? আচ্ছা, আরেকটা হলো যাদের মোবাইল আছে তারা মোবাইলে প্লে স্টোরে গিয়ে বাইন্যান্সের একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আর যখন অ্যাকাউন্ট খুলবেন তারপরে আপনাকে বলবে যে তুমি এটাকে ভেরিফাই করো। তখন আপনি কি করবেন, প্রথমে এটা খুললে আপনার ফেস ভেরিফাই করতে দেবে। তখন আপনি ফেস ভেরিফাই ক্লিক করবেন, করলে ওরা ক্যামেরাটা অন করবে। ক্যামেরাটা অন করে আপনার চশমা থাকলে চশমা খুলে নেবেন, ঠিক আছে? ফেস কি ওদের কাছে চলে যাবে? ওই ছবি তুলবে, ছবি হবে। ছবিটা জাস্ট ট্রাই করো। আপনারা যে আইডি কার্ড দিচ্ছেন, আইডি কার্ডের সাথে এটা হ্যাঁ, ম্যাচ যাবে তো, করবে। ওদের কাছেই যাবে তো। হ্যাঁ, যাবে না, আইডি কার্ডের সাথে ওরা ম্যাচ করবে না জিনিসটা। আর আইডি কার্ড দিলেন একটা, ওই ফেজে আপনি না, তখন কি ওরা পেপার দিবে? আইডি কার্ডের ছবি তুলেই দিতে হবে। হ্যাঁ, আইডি কার্ডের ছবি তুলে দিবে। আইডি কার্ডে দেখবেন যখন বলবে, ওরা অপশন দিবে যখন মোবাইলে, তখন বলবে ফ্রন্ট পেজ ক্যাপচা করো। তখন ওই ক্লিক করে ফ্রন্ট পেজ রাইখা ফ্রন্ট পেজ দিবেন। এরপর বলবে ব্যাক, পরে আসবে ব্যাক পেজ দিবেন। পরে আসবে ফেস ভ্যালু। তখন ফেসটা খালিভাবে ধরবেন, কিচ্ছু করতে হবে না, ফেসটা ধরবেন। ওই ফেসটা আপনার এখানে শো করবেন। Just ওরা- ফেসটা ধরবেন, ধরার পরে আপনার এই ফেসটা ওই যে কার্ড দিছেন ওই কার্ডের সাথে ম্যাচ করে আপনার এটা অ্যাপ্রুভাল হবে। মনে করেন কার্ড হলো হেড, এটা দেখবে যে হ্যাঁ? আসলে কিভাবে। ইয়েস, মনে করেন এর হলো আইডি কার্ড, অ্যাকাউন্ট খুলছে হেড, কার্ড তো হেড কিন্তু অ্যাকাউন্ট খুলছে কি এর তো ফেস বিলছে, কিন্তু ফেজের সাথে কি আইডি কার্ড মিলছে কিনা এটা চেক করতে হবে না। এটা চেক করবে হচ্ছে ওই সেলফি। বুঝতে পারছেন? এটা করা বাধ্যতামূলক। এরপরে আপনি এখান থেকে পেমেন্ট কি করতে পারবেন, পেমেন্ট উঠাতে পারবেন, নিতেও পারবেন। মনে করেন আপনার এই যে বললাম ফোন নাম্বার কিনতে হবে, আইপি কিনতে হবে, এখন এগুলো পেমেন্ট কোত্থেকে দেবেন? আপনি করবেন কি, বাইন্যান্সে ব্যালেন্স নেবেন, বাইন্যান্স থেকে সব জায়গাতে আপনি পেমেন্ট দিতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে আপনি সরাসরি পেমেন্ট দিয়ে দিলেন, আপনার আইপি কিনা ফোন নাম্বার কিনা সব কি আপনি নিজে করতে পারবেন। বুঝতে পারছেন? এই ফোন নাম্বারটা দেন। বিকাশ আছে অ্যাকাউন্ট আমার আছে। দেন। একটা জিনিস একটু দেখাই, বিকাশটা একটু দেখান, জাস্ট আমি শুধু দেখাবো একটা জিনিস। বিকাশ অ্যাকাউন্ট একটু ঢোকান, পাসওয়ার্ড দিয়ে, তারপরে দেন, তাহলেই হবে। আমারটা আবার চার্জে দিচ্ছেন, আমারটা তো দেখান। বুঝলাম না, ফাইন্যান্সটার এই করুন দশা কেন আছে? না, এটা চলবো না, অ্যাপস লাগবে, অ্যাপস লাগবে। যে জিনিসটা দেখাবো ওই জিনিসটা করতে অ্যাপস লাগবে। বুঝলাম না, ফাইন্যান্স এই কাহিনী। অ্যাপসটা কি দেখাবো জানেন? দেন আমাকে দেখাই, তাহলে বুঝলাম। এই যে পেওনারের অ্যাকাউন্ট কোত্থেকে খুলছেন? এখান থেকে খুলছেন না? হ্যাঁ, আপনার যদি বিকাশ থাকে, এই বিকাশের মাধ্যমে পেওনারের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই যে দেখেন, এই আরো দেখুন, এখানে যাবেন, গেলাম। এবারে যে রেমিডেন্স কই, এই রেমিডেন্সে ক্লিক করবেন। দুইটা অপশন আছে এখন ওদের, এই যে পেওনার, ওয়েস্টার্ন ইউনিয়ন।
তার ভিতরে পেওনারটা হচ্ছে অ্যাভেলেবেল। আপনি এখানে ক্লিক করলে পেওনারের অ্যাকাউন্ট যদি আগে থাকে তাহলে এখানে আপনার পেওনার অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আপনি লগ ইন করতে পারবেন, আর যদি না থাকে আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। বুঝা গেল? এখন যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা হলো পেওনার থেকে আপনি সরাসরি বিকাশে নিয়ে যেতে পারবেন। আপনার যদি পেওনারে ব্যালেন্স থাকে আপনি সাথে সাথে পেওনার থেকে উইথড্রল দিবেন, বিকাশ চুজ করবেন, সরাসরি বিকাশে চলে যাবেন, ব্যাংক ট্যাঙ্কের দরকার নেই। বিকাশ থেকে ওঠানো যাবে। কিন্তু বিকাশ থেকে যদি চান যে পেওনারে নেবেন, এই সিস্টেমটা এখন ওরা অ্যাক্টিভ করে না। ঠিক আছে? এখন দুইটা হইলে ভালো হইতো। কেন ভালো হইতো? মনে করেন আপনার অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনবেন, ডোমেন কিনবেন, মনে করেন পেমেন্টটা দিতে হবে। বিকাশে যদি টাকা থাকে আপনি কি করলেন, পেওনারে নিয়ে নিলেন, পেওনারে নিয়ে ওইখানে পেওনারে উইথড্রল পেমেন্টটা দিয়ে দিলেন। কারণ ওই শব্দের সাথে পেওনারও চলে, কিন্তু বিকাশ তো আর চলে না। বুঝতে পারছেন? এইজন্য হবে, পেওনারটা দেওয়া যাবে কিন্তু বিকাশটা দেওয়া যাবে না। এটাও হয়ে যাবে বেশ কয়েকদিনের ভিতরে, যেহেতু ওরা একটা সিস্টেম দাঁড় করাইতে পারছে, বাকি সিস্টেমটা ওরা দাঁড় করায় ফেলবে। আপনি জানেন না যদি এই সিস্টেম দাঁড় করাইতে পারে পেওনারে, পেওনার আর বিকাশে লাল হয়ে যাবে। কেন? মনে করেন এখন ফেসবুকে যাদের অ্যাকাউন্ট আছে, মনে করেন আর একটা প্রোডাক্ট সেল করে বুস্ট করবে, এই বুস্ট করার জন্য তার একটা পাসপোর্ট করতে হয়, ওই পাসপোর্ট নিয়ে আবার ব্যাংকে যাইতে হয়, তারপরে সে এন্ডোর্স করে দেয়, তাহলে আপনার ডুয়েল কারেন্সি হইলো। কত লম্বা এক প্রসেস। কিন্তু যদি আপনার পেওনার যদি হয়ে যায়, মানে রকেট বিকাশ থেকে যদি আপনি পেওনারে দিতে পারেন, তাহলে আর আপনার এত চক্কর ঘুরতে হইব না। আপনি পেওনার থেকে বিকাশ থেকে পেওনারে নেবেন, পেওনার থেকে ফেসবুকে ব্যালেন্স দিয়ে দিবেন। আচ্ছা, আমরা বাইন্যান্সে কিভাবে ব্যালেন্সটা বাইন্যান্সে ব্যালেন্স নেওয়ার সিস্টেম হলো গিয়ে আপনার ওই অনলাইন যে ব্যাংকগুলো আছে, মানে অনলাইন যে এক্সচেঞ্জারগুলো আছে, এক্সচেঞ্জার কিছু ওয়েবসাইট আছে, তাদের মাধ্যমে নিতে হবে, কিন্তু ট্রাস্টেড না হলে যায় না। ঠিক আছে? আমাদের একটা আছে, দেখায় দেই। এটা আপাতত আমাদের এখনো টেস্টিং হিসাবেই আছে, এখনো আসে নাই, চলে আসবে কিছুদিনের ভিতরে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রুপেরই, এটার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে টাকা কিনে বেচি। ঠিক আছে? এই যে এখানে আপনি এখন চাইলে নিতে পারবেন। ধরেন এই যে বিকাশ থেকে দিলেন, কিসে নেবেন, ধরেন ইয়াতে দিলেন, এখনো আসে নাই, আসবে কিছুদিনের ভিতরে চলে আসবে। এখানে পেওনার না, এখানে বাইন্যান্স আসবে। বাইন্যান্স আসলে এখানে রেট থাকবে, রেট থাকলে আপনি দিলেই এখান থেকে আপনি বাইন্যান্সে দিয়ে দিন। এখন কিছু সাইট আছে, কিন্তু এগুলো একটা সমস্যা হচ্ছে ট্রাস্টেড বের করাটা খুব টাফ। বুঝতে পারছেন? ট্রাস্টেড বের করাটা খুব টাফ ব্যাপার। কারণ আপনি $5-10 জন্য কোনো প্রবলেম নেই, মনে করেন $10 লাগবে, এইগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আপনি মনে করেন $1,500-2,000 ইনভেস্ট করতে যাবেন, তখন একটু ঝামেলা আছে। কারণ $5 জন্য এরা দিয়ে দেয়, $5 অর্থাৎ আপনার ওরা দিলে $5 5 টাকা করে হলে 25 টাকা ওটা লাভ। ঠিক আছে? আচ্ছা, বাইন্যান্সটা তো সরি দুঃখের বিষয়, বাইন্যান্সটা আমি দেখাতে পারলাম না। বাইন্যান্সটা কি সাইডে মনে হয় কোনো আপডেশন চলতেছে, যার জন্য আসতেছে না এখনো। চলে আসার কথা। আচ্ছা, মোবাইলটা কই, মোবাইলটা একটু দেন, একজনের মোবাইলটা দেন, আমি একটু মোবাইলে দেখাই। সবাই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এবার মোবাইলে খোলেন আর ওয়েবসাইটে খোলেন, যেখানেই খোলেন, মোবাইলে খোলেন আর ওয়েবসাইটে খোলেন, যেখানেই খোলেন, কি করবেন, প্লে স্টোরে যাবেন। স্যার প্লে স্টোর থাকবো তো অবশ্যই। এই প্লে স্টোরে যাবেন, যায়া কি প্লে স্টোর ইউজ করেন না? শুধু প্লে স্টোরে যাওয়া। প্লে স্টোরে গিয়ে লেখেন বাইন্যান্স, দেন
আমার কাছে দেন বাইন্যান্স BIN, এই যে দেন চলে আসছে বাইন্যান্স, এটা ইনস্টল দিবেন, দেওয়ার পর অ্যাকাউন্ট খুলবেন। খুবই ট্রাস্টেড। এই একটা আছে, আরেকটা আছে ট্রাস্ট ওয়ালেট। দেখি ট্রাস্ট ওয়ালেটটা এখানে আসে। ট্রাস্ট ওয়ালেট আসছে তো, ওইটাও কিন্তু সাইট তো আসতেছে না, সমস্যা তো নেই। এটা আসবে ট্রাস্ট ওয়ালেট, এটাও একটা ভালো সাইট। এই দুটোই আমাদের লাগবে। এই দুটার মাধ্যমেই আমরা হচ্ছে কি ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে পারবো। যেমন আসতেছে, আসার পর এই যে প্রথমে যেটা করবেন, প্রথমে এখানে এই যে দেখেন ডাউনলোড, মোবাইল অ্যাপস ডাউনলোড করতে বলতেছে। মোবাইল অ্যাপস ছাড়া আপনি অ্যাকাউন্ট খুলতেই পারবেন না। এটাও কি ট্রাস্টেড করতে করতে হবে? হ্যাঁ, এটাও ট্রাস্টের এটাও মতোই। apps নামাতে হবে? হ্যাঁ, এটাও অ্যাপস নামাতে হবে। এটা একটা সুবিধা আছে, এটা আপনার হচ্ছে গিয়ে ওই যে আইডি কার্ড ভেরিফাই করলেও হয়, না করলেও হয়, এরকমই হবে মেবি, না করলেও হয় maybe। ঠিক আছে, কারণ হলো আচ্ছা, এটা এখানে এখানে দেখা দেন, এটা ওটা তো একই সিস্টেম। দুইটাই মোবাইল লাগবে, মোবাইলেই করতে হবে। আচ্ছা, এই দুটো আমি নেক্সট ক্লাসে দেখাবো। মানে নেক্সট ক্লাসে আমাদের ক্লাস হবে হচ্ছে ইমুলেটরের উপরে। এই যে ইমুলেটর, এই ইমুলেটরের উপরে ক্লাস আমরা করাবো। এই ইমুলেটর মানে হলো মোবাইল। নেক্সট ক্লাসটা আমরা এখানে করাবো। ইমুলেটর সেটআপ করা থেকে শুরু করে দেন এগুলো 10 যেটা দিয়েছেন ওটা 8। হ্যাঁ, ওটা ঠিক করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, আজকের বাড়ির কাজ কি সবার? আজকের বাড়ির কাজ হলো আপনাদের আমি বাইন্যান্সের কিছু রেফারেন্স ভিডিও দিয়ে দিব। বাইন্যান্সের কিছু রেফারেন্স ভিডিও দিয়ে দিব, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কীভাবে ব্যালেন্স নিতে হবে, কীভাবে ব্যালেন্স সেল করতে হবে। সব ভিডিওগুলো বাইন্যান্সেরই তৈরি করা এবং ইংলিশে, কোনো প্রবলেম নেই। 1 মিনিটের 1.5 মিনিটের ভিডিও দেখবেন ইজিলি। দেখতেছে, ও করতেছে আর দেখতেছে, আপনাকে দেখবেন। ঠিক আছে, দেখলে আপনার বাইন্যান্স সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কোনো সমস্যা থাকলে বা থাকলে এগুলো নেক্সট ক্লাসে আমি প্রত্যেকটা আমি সলভ করব। ঠিক আছে, কালকের ক্লাসটা হচ্ছে গিয়ে হবে নেক্সট ক্লাস, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। একদম সাইডে কীভাবে কাজ করবেন, অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সব কিছু আমি দেখায় দিব। বৃহস্পতিবার থেকেই গিয়ে সবাই কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। বুঝা গেল? আচ্ছা, ডাউনলোড করার পরে একটু ধৈর্য ধরেন। এটা খুব সম্ভবত সাইডে মনে হয় কোনো আপডেটেশন চলতেছে, সাইডটায় কোনো আপডেটেশন চলতেছে, এর জন্য আপাতত এখনো আসেনি। এই যে বাইন্যান্স একটু নয়েস আর এক্সপার্ট ইউজার একটুই করেন, কোনো সমস্যা নেই, এটা আসবে। আচ্ছা, এর আগের ক্লাসে যে কোশ্চেন এরিয়াগুলো পড়ালেন না, হ্যাঁ। এটা কি আপলোড দেওয়া হয়েছিল? হ্যাঁ, কোশ্চেন পাইনি। পাইনি তো ওটা। অবশ্যই দিয়ে দিচ্ছে। আপনারা কেন পেলেন না? ওকে, ঠিক আছে, ধন্যবাদ।